রাধে রাধে ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আর আমার গপু আজকে কোথায় গিয়েছিলাম। আজকে গপুকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারখানায়, কারণ গপুর মাথার কাছে ওই ক্যান্ডেল কাপ বলে যে জিনিসটা হয় সেটা হয়েছে। প্রথমে একটু একটু ছিল, কিন্তু তখন থেকে আমরা নারকেল তেল দিয়ে ভালো করে চিরুনি দিয়ে হাঁচড়ে দিতাম, বেশ ভালো হয়ে যাচ্ছিলো, কিন্তু তাও আস্তে আস্তে দেখছি ওটা বেড়ে যাচ্ছিলো। সেই জন্য আর রিস্ক না নিয়ে আমরা যে ডক্টরের কাছে যাচ্ছি। তার সাথেই বেবির স্কিনে মানে ওর বুকের কাছে, তারপরে ওর কানের কাছেও এই ক্যাডেল কাপ জিনিসটা হয়েছে। সেই জন্য আরও যাচ্ছি, আমি রিস্ক নিতে চাইছি না বেবিকে নিয়ে। সেই জন্য প্রথমেই আমার বোন ওকে রেডি করে দিচ্ছিল, তখন আমিও রেডি হতে গেছিলাম, যেহেতু ব্রেস্ট ফিডিং করাতে হবে তাই শাড়ি পরছি। শাড়ি পরলে ব্রেস্ট ফিডিং করাতে খুবই সুবিধা হয় আর কি, যেখানে রাস্তাঘাটে বেরোলে, সেই জন্য শাড়িটাই পরছি। আমি তখন শাড়ি পরে রেডি হচ্ছিলাম, আর আমার গোপসোনার যেসব মেডিকেলের প্রেসক্রিপশান আছে, যেগুলো হসপিটাল থেকে দিয়েছিল ও হওয়ার পরে, ও যেসব ইঞ্জেকশন সেগুলো দিয়েছিল, সব কিছুই আমি নিয়ে যাচ্ছি। যেহেতু মাথার স্কিন নিয়ে দেখাবো, মাথার ওই প্রবলেমটা ক্যাডেল কাপটা নিয়ে দেখাবো, স্কিনের প্রবলেমটা দেখাবো, তার সাথে বেবির হেলথ চেক আপটাও হয়ে যাবে। সেই জন্য আরও সব প্রেসক্রিপশন সব কিছু নিয়ে যাচ্ছি। এখানে ওর মাসি ওকে তৈরি করে দিচ্ছিল। ও তৈরি করতে করতে ও নিজেও রেডি হয়ে নেবে, তার ওখানে আমি আর আমার মা রেডি হয়ে নিচ্ছিলাম। প্রথমে আমি একটা ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, যে ব্যাগে ওর জন্য নিয়েছিলাম ডাইপারের সাথে নিয়েছিলাম স্যানিটাইজার, ওর কিছু ওষুধপত্র, আর নিয়েছিলাম ফিডিং বোতলটা, মানে যদি কোনো মতে শাড়িতেও যদি কোনো খাওয়াতে অসুবিধা হয়, সেই জন্য আমার কাছে একটা মানে পাম্প বোতল আছে ব্রেস্ট ফিডিং করানোর জন্য, মানে ব্রেস্ট মিল্ক বার করার জন্য, স্টোর করার জন্য। তো ওইটাই আমি ইউজ করেছি, আর কিছুটা মিল্ক আমি ওতে স্টোর করে নিয়েছি, যাতে কোনো রকম অসুবিধা হলে আমি ওকে ওই ব্রেস্ট মিল্কটা খাওয়াতে পারি। যাই হোক, ওখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আমার বোন ওকে রেডি করে দিয়েছে, আমার বোনও রেডি হয়ে গেছে। এইবার আমরা বেরোবো। আর তোমাদের সঙ্গে কিছুক্ষণ শেয়ার করি যে ক্যাডেল কাপ আসলে কি। ক্যাডেল কাপ হচ্ছে এক ধরনের খুশকি টাইপ জাতীয় জিনিস, যেটা বেবিদের মাথায় হয়, কিছু কিছু সময় স্কিনেও হতে পারে, যেটা আমার গবেষণা রয়েছে। এটা হওয়াটা খুবই নর্মাল একটা বিষয়, মানে খুবই যে রিস্কি কোনো ব্যাপারটা নয়। আমি যখন ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর আমাকে বলেছিল যে কোনো ভয়ের কোনো কারণ নেই, বা ডাক্তার আমাকে একটা শ্যাম্পু দিয়েছে আর একটা ক্রিম দিয়েছে, এটাই বেবিকে মাখাতে বলেছে। কিন্তু যখন আমি বেরোচ্ছিলাম, মানে তখন আমার সত্যিই একটু ভয় লাগছিলো যে কী হবে না হবে। আর এখন আমার বাবা একটা আইসক্রিম খাচ্ছে, যেটা আমরা বাড়িতে বানিয়েছিলাম আটা গাছ দিয়ে, মানে আটা ফল দিয়ে। যাই হোক, বেরিয়ে পড়লাম বাবার টুকটুকি করে হসপিটালে। প্রথমে আমরা হসপিটালে গিয়েছিলাম, মানে আমাদের এখানকার যে সরকারি হসপিটাল সেখানে। এবার সেখানে যখন গেলাম, সেখানে গিয়ে তো প্রথমে একটু ভয় ধরে দিয়েছিলো আমার মনে, মানে ওখানে যখন গেলাম তখন ওখানকার ডাক্তাররা বললো খুব বেড়ে গেছে অতিরিক্তভাবে, এখানে দেখানো যাবে না, কোনোভাবে কিছু করা যাবে না, বহরমপুরে বড় জায়গায় চলে যান। আবার অনেকে বললো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান। তখন আমরা একবার চেষ্টা করে হোমিওপ্যাথি ডাক্তারের কাছেও গেলাম, ওখান থেকে ওষুধ নিলাম। কিন্তু যখন আমরা অ্যাপেলো ফার্মেসিতে গেলাম, ওনারা বললেন যে এখানে ছোটো বয়স থেকে হোমিওপ্যাথি খাওয়াটা শুরু করলে পরে কি অসুবিধা হতে পারে, তাই 2 বছর পর থেকে হোমিওপ্যাথি ওষুধটা শুরু করেন। তাই ভাবলাম তাহলে ঠিক আছে, আর বেবির জন্য কোনো রকম ক্রিম কিছু ইউজ করছি না এখন অবধি, কিছু কিনেও নেই। সেই জন্য শুধু বেবির জন্য একটা টিস্যু পেপার কিনেছি। তারপরেই চলে এলাম এখানে আমাদের যেখানে চাইল্ড স্পেশালিস্ট একটা ডক্টরের কাছে। এর কাছেই আমি বিশেষত গোপুসোনাকে দেখালাম প্রথমবার। ডক্টরটা খুবই ভালো, সব কিছুই আমাকে ভালোভাবে বুঝিয়ে বললেন। আমি যেহেতু নিউ মাদার, আমার কীরকম প্রশ্ন থাকতে পারে সব প্রশ্নের উত্তর তিনি দিলেন। যেমন বাচ্চা যদি বেশি কোটায়, মানে কোটানো একটা স্বভাব থাকে, আবার ঘুমানোর সময় এক সময় আচমকা চমকে যাওয়া, বেশি আড়িমুড়ি ছাড়া, এগুলো বললেও খুবই স্বাভাবিক একটা বিষয়, কোনো ভয়ের কোনো কারণ নেই। সব রকম দ্বিধাদ্বন্দ্ব উনি কাটিয়ে দিয়েছিলেন। দুধ তোলার বিষয়টা আমি ডক্টরকে জিজ্ঞাসা করছিলাম, বাচ্চা অনেক সময় দুধ তুলে ফেলে, তাহলে আমি কী করব। তখন উনি বললেন যে দুধ তুলে যাওয়াটা একটা নর্মাল বিষয়, বাচ্চা যদি যেটুকু পরিমাণে খায় তার বেশি যদি বাচ্চা খেয়ে নেয়, সেইটুকু বা অতিরিক্ত পরিমাণটা বাচ্চাটার পেট থেকে দুধ তোলার মাধ্যমে বের করে দেয়। আবার অনেক সময় হতে পারে যে আমরা যখন বেবিকে ব্রেস্ট ফিডিং করাই, তখন অনেক সময় বাতাস ঢুকে যেতে পারে, সেটা বার করানোর জন্য আমাদের বাচ্চাকে 15 মিনিট ধরে কাঁধের কাছে রেখে তাকে ঢেকুর তোলানোর চেষ্টা করানো উচিত, তাহলে আর দুধটা উঠবে না, আর বাচ্চাও ভালো থাকবে। এইসব নানা রকম প্রশ্নের উত্তর আমাকে ডক্টর বলে দিয়েছিলেন।
আর যেটা বলেছিলেন যে এই যে মেডিকেল যেটা হয়েছে ওর মাথায় যে স্কিন প্রবলেমটা হয়েছে ওর জন্য একটা স্ক্যাল্প প্লাস একটা শ্যাম্পু আর একটা ক্রিম দিয়েছে। প্রথমেই বললাম ক্রিমটা দিনে 3 বার লাগাতে বলেছে আর শ্যাম্পুটা দিনে 2 বার করতে বলেছে। এবার ওইভাবেই ওটা করে যাব। আর একটা এই যে টিস্যুগুলো কিনেছিলাম, টিস্যু ফুরিয়ে গেছিলো, তাই এই বেবি ওয়াইস এই অ্যাপেলো থেকে এইটা নিয়েছি আর এই ওষুধগুলো নিয়েছি। টোটালি খরচা হয়েছে 1000 টাকা, কারণ আমি ওই যে টিস্যু পেপারটা ওটা 2 প্যাকেট কিনেছিলাম আর একটা স্ক্যাল্প প্লাস এই যে শ্যাম্পুটাই দিনে 2 বার মানে সপ্তাহে 2 বার লাগাতে বলেছে। শ্যাম্পুটা সত্যি খুব ভালো। আমি যদি আজকে ভিডিওটা বানাচ্ছি এটা ইউজ করার পরে মিনিমাম 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহে বেবির যে ক্যান্ডেল ক্যাপগুলো অনেকটাই নির্মল হয়ে গেছে, অনেকটাই ভালো হয়ে গেছে। আগে খুব বেশি ছিল, ওর মাথাটা দেখে খুব ভয় লাগছিলো আমার, সেই ভয়টা অনেকটাই কেটে গেছে, কারণ অনেকটাই মিলে গেছে। শ্যাম্পুটা সত্যি খুব ভালো, ক্রিমটাও খুব ভালো কাজ করেছে। তোমাদের বেবিদের যদি হয় আমি বলবো ডক্টরের কাছে কনসাল্ট করো, দিয়ে এগুলোকে ইউজ করতে পারো, কোনো সাইড এফেক্ট হবে না। ক্রিমটা নয়, ক্রিমটা ইউজ করার আগে তোমরা নিশ্চয়ই তোমার বেবির যে ডক্টর আছে তার সঙ্গে একবার কনসাল্ট করে নেবে। এবার আমার বেবি অনেকটাই ওই ক্রিমটা মেখেও স্কিনটা অনেকটাই ঠিক হয়ে গেছে আর শ্যাম্পুটা দিয়েও মাথাটাও অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এবার অনেক সময় আমার বেবির মাথায় চুলটা একটু কম ছিল, অনেক সময় মাথার যে চুলটা শুষ্ক হয়ে যায়, মাথার চুলটা না থাকার কারণে মাথাটা শুষ্ক হয়ে যায়, শুকনো টাইপের হয়ে যায়, যার কারণে অনেক সময়ই এই ক্যাডেল কাপ জিনিসটা হয়ে থাকে। আবার অনেক সময় বেবি পেটে থাকাকালীন মায়ের যে ওয়াটারটাই থাকে সেই ওয়াটারটাই অনেক সময় ওই যে চামড়াটা, পুরনো চামড়াটা, সেই চামড়াটা অনেক সময় উঠে যায়। এটা বাচ্চাদের জন্য ভালো, কোনো প্রবলেমের কারণ নাই, কিন্তু এটাকে একদম নির্মূল করা সম্ভব, এতটা বাড়াবাড়ি না করা যেতে পারে যদি তোমরা প্রথম থেকে ছোটো থাকা অবস্থাতেই যখন ক্যাডেল কাপটা বেশি বড় আকার নেয়নি তখন থেকেই যদি একটুখানি তেল দিয়ে কিছুক্ষণ রেখে বেবিকে ছোট্ট চিরুনি দিয়ে হালকা করে ক্যাডেল কাপ ওই যে খুশকিগুলো তুলে নিতে পারো, তাহলে এতটা বড় আকার ধারণ করে না। কিন্তু মনে রাখবে যেন অতিরিক্ত বেশি প্রেশার দেবে না, খুবই হালকা করে ওটার খুশকিগুলোকে তোলার চেষ্টা করবে। আর যদি দেখো কোনো কারণবশত ওটা বেড়ে গেছে সময়ের আগে, তাহলে নিশ্চয়ই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে আমাদের মতোই। মাসির কাছ থেকে গান শুনতে দিনটা কেটে গেল আজকের। আরও এরকম ভিডিওর জন্য আমাদের পাশে নিশ্চয়ই থেকো আর সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থেকো।